ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দালিমাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজ আহ্বায়ক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আমাদের সংক্ষিপ্ত এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে খুতবা আন উদখুলু ফিস সিলমি কাফা এই ব্যাপারে এই শিরোনামের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন কারীমে মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে বলা হতো রঈসুল মুফাসসিরিন, তাফসীর জগতের প্রধান যিনি ছিলেন, তিনি বললেন, এখানে আল্লাহ তাআলা বললেন আই ইয়া'মুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা আমানু আন ইয়াদখুলু ফিল ইসলাম ফি জামি'i শারাইহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বললেন, এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যারা ঈমান এনেছে তারা যেন ফিস সিলমি অর্থাৎ ফিল ইসলামে তারা যেন প্রবেশ করে ফি জামি'i শারাইহি, যত ইসলামের শরীয়তের যতগুলি মানদণ্ড আছে সমস্ত ক্ষেত্রে তারা যেন পরিপূর্ণতার সাথে প্রবেশ করে নেয়। তাফসীর জগতের আরেকজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমা, তিনি তার তাফসীরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বললেন, ইয়াকুলু তাবারাকা ওয়া তাআলা আমিরান ইবাদাতাল মুমিনিনা বিহিল মুতাসাদ্দিকিনা বিরাসূলিহি আন ইয়াখুযু বিজামি'i উরাল ইসলাম ওয়া শারাইহি ওয়াল আমাল বিজামি'i আওয়ামিরিহি ওয়া তারাক জামি'i জাওয়াজিরিহি মাস্তাতা'উ মিন যালিক। তিনি বললেন, মূল কথায় ইসলামের
যতগুলি শরীয়তের আদেশ আছে সমস্ত শরীয়তের আদেশগুলি মেনে নেওয়া এবং যতগুলি নিষেধ আছে সমস্ত নিষেধগুলিকে তরকা ছেড়ে দেওয়া, পরিহার করা এবং ইসলামের যেই ধরনের নির্দেশনাবলী রয়েছে সেই নির্দেশনা অনুসারে আমল করা। এটি হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা। হাজিরিন, তাহলে আসুন, এটি কেন প্রয়োজন? কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল কি, যে আমি যে মানুষের কারণে আজকে আপনার এই জান্নাত থেকে আমি বহিষ্কৃত হলাম, মালউন হলাম, আমি অভিশপ্ত হলাম, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি এই মানুষগুলিকেই অভিশপ্ত করে আপনার পথ থেকে বিচ্যুতি ঘটিয়ে পদস্খলন করে আমি তাদেরকে আমার অনুসারী বানিয়ে জাহান্নামী বানিয়ে ফেলব। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতেই যখনই বললেন তোমরা ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো, আর সাথে সাথে শয়তানের কথা বলে আল্লাহ তাআলা বললেন তোমরা ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। আর জেনে রাখো শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু। বলছেন কে? আল্লাহ তাআলা। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো, ইসলামের যত বিধিবিধান, যত নিয়ম কানুন আওয়ামির আছে সমস্ত কিছু মেনে গ্রহণ করে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করে নাও, আর সমস্ত নাওয়াহি, সমস্ত নিষেধগুলি যা আছে সমস্ত কিছুকে পরিহার করে পরিপূর্ণতার সাথে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। পৃথিবীতে মুমিনরা মুমিনদের বন্ধু, কাফেররা কাফেরদের সাথে তারা বন্ধু, কিন্তু কখনো কোনো মুমিন একজন কাফেরকে, বেঈমানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। দুনিয়ার চলার পথে কখনো কোনো মুমিন কোনো কাফেরকে, কোনো বেঈমানকে, কোনো মুশরিককে তাদের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তবে হ্যাঁ, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। তবে যদি কাফেরদের সাথে তাদের কোনো ভয়ভীতির ব্যাপারে কোনো সমস্যা থাকে, অথবা তাদের সাথে উপরে সম্পর্ক থাকতে পারে, তাদের লেনদেন থাকতে পারে, অন্যান্য কাজকর্ম থাকতে পারে, এই ধরনের কাজকর্ম তাদের সাথে করা যেতে পারে, অথবা জীবন নাশের যদি শঙ্কা থাকে তাদের সাথে মুআমালাত করা যেতে পারে, কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। হাজিরে, আজকে ইসলামের বাইরে যার কোনো ধর্ম মুসলমানদের জন্য, মুমিনদের জন্য গ্রহণযোগ্য নয়। ধর্ম হিসেবে অন্য যা কিছুই মানুষের সামনে উপস্থাপন করা হোক না কেন, ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া যদি কেউ অন্য কিছু, অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আদর্শকে যদি সে লালন করতে চায়, তাহলে অন্য কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বলছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 84তম আয়াতে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমাদের ভিতরে যদি কেউ ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শকে তাদের
মতাদর্শ আইডিওলজি হিসেবে গ্রহণ করে নাই, তাদের দিন ধর্ম হিসেবে গ্রহণ করে নাই, তার থেকে ওই সমস্ত কিছু গ্রহণ করা হবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের জমিনে, আখিরাতের দিনে সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। অতএব কোরআনে কারিমের যে নির্দেশনা, যে নিষেধাজ্ঞাগুলি, সমস্ত কিছুকে মেনে জীবনযাপন করাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। কারণ বনী ইসরাঈলের সময়ে তারা কি করত? তাদের কাছে যখন কিতাব আসলো, আল্লাহর থেকে নির্দেশনাবলীগুলো আসলো, নবী আম্বিয়া আলাইহিস সালাম যখন তাদের সামনে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে আলোচনা করতেন, তখন তারা তাদের পছন্দ মতো বিষয়গুলি, যেগুলি তাদের সাথে যায়, তাদের স্বার্থের সাথে যেগুলি যায়, এগুলি তারা গ্রহণ করত। আবার যেগুলি তাদের স্বার্থের সাথে যায় না, সেগুলিকে তারা বাদ দিত। পছন্দ মতো কিতাবের কিছু অংশ মানত আর কিছু অংশ মানত না। এই জন্য আল্লাহ তাআলা এটাকে বরবাদ করে দিয়ে, নিষেধ করে দিয়ে আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল বাকারা 85তম আয়াত আল্লাহ তাআলা বললেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বললেন, হে মানুষ, তোমরা কি কিতাবের কিছু অংশ গ্রহণ করো আর কিছু অংশকে বাদ দাও, কিছু অংশকে অস্বীকার করো? এমন তো হবার কথা নয়, এমন হতে পারবে না। আর এইরূপ যারা করবে তোমাদের ভিতর থেকে, তারা এই দুনিয়ার জীবনে জিল্লতি, এই দুনিয়ার জীবনে লাঞ্ছনা তাদের জন্য অপেক্ষা করছে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করে দেবেন। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছুই করো না কেন, সমস্ত ব্যাপারে খবর রাখেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে প্রসঙ্গত দুনিয়ার চারিদিকে কি চলছে আমরা দেখছি। আজকে আল্লাহ তাআলা যে বললেন, কখনো মুমিনরা কাফেরদেরকে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না, মুমিনরা মুমিনদের বন্ধু। অথচ আজকে পৃথিবীর দিকে দিকে ঈমানওয়ালারা, মুসলমানরা, মুমিনরা নির্যাতিত। আজকে ফিলিস্তিনে কি হচ্ছে আমরা সকলে দেখতে পাচ্ছি। অথচ পৃথিবীর বড় বড় মোড়ল, বড় বড় শাসক, বড় বড় মুসলিম কান্ট্রির ক্ষমতাধর, শক্তিধর মানুষ, নেতারা, শাসকেরা চুপ করে আছেন। অথচ নাবালক শিশু থেকে শুরু করে, একেবারে নবজাতক শিশু থেকে শুরু করে বৈবিধ্য নারী পুরুষ, তাদেরকে মানবতার সমস্ত কিছুকে ছিন্ন করে তার নির্বিচারে পাখির মতো, পশুর মতো আচরণ করে তারা হত্যা করছে না। একজন মানুষ কথা বলছে, কারণ মানুষ এই দুনিয়ার যদি কথা বলে, তাহলে তার দেশে হয়তো রাজতন্ত্র চলে গিয়ে গণতন্ত্র আসবে। যদি কথা বলে, হয়তো তার মস্তদের সেই সিংহাসন নড়েছড়ে ধ্বংস হয়ে যাবে। যদি কথা বলে, তাহলে তার স্বার্থে আঘাত আসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কখনো একজন প্রকৃত মুমিন একজন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। প্রিয় হাজিরিন, অতএব এ ব্যাপারে আমাদের করণীয় কি? আমাদের তো এরকম শক্তি নাই। তাহলে আমাদের যার যার পক্ষ থেকে আমাদের কিছু করণীয় আছে। এই ব্যাপারে আমাদের নিন্দা জানানো, প্রতিবাদ জানানো, যার যার অবস্থান থেকে ঘৃণা জানানো, এবং যে তাদের যে আজকে বয়কটের যে একটা কথা আসছে, আপনারা দেখছেন, শুধু ইসরায়েলি পণ্য হতে হবে এমন নয়, ইসরায়েলকে যারা সমর্থন করে, এই মানবতা বিরোধী কাজকে যারা সমর্থন করে, তাদেরকেও আজকে পত্রপত্রিকায় বিভিন্ন লিস্ট আপনারা দেখছেন, এই পণ্যগুলি বয়কট করা। আমাদের হয়তো অনেক ব্যবসায়ী ভাইয়েরা মনে করবেন, এই ব্যবসা যদি আমরা না করি, তাদের এই পণ্যগুলি যদি আমাদের দোকানে না আনি, তাহলে আমাদের ব্যবসাতে হয়তো লস হতে পারে। আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনি আপনার দ্বীনের খাতিরে এই পলিসি আপনি গ্রহণ করে দেখেন, তাহলে আপনার এই ব্যবসায়, আপনার এই বাণিজ্যে হয়তো আল্লাহ অন্যদিকে এমনভাবে বরকত দিবেন যেটি আপনি কল্পনাও করতে পারেন না। ঠিক না বলেন? মানুষের রিজিকের একচ্ছত্র মালিককে,
ওমাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন, তবে যে বয়কটের নামে লুটপাট, ভাঙচুর, জুলুম, নির্যাতন, এটি ইসলাম সমর্থন করে না। গত কিছুদিন আগে যে কি হলো, ফিলিস্তিনের প্রতি যে সংহতি প্রকাশ করে চারিদিকে যে হরতাল পালিত হলো, সেখানে আমাদের কক্সবাজারও বিভিন্ন দোকানপাটে ভাঙচুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শপিং সেন্টারে লুটপাট হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এগুলিকে ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম কখনো কোনো জুলুমকে নিপাত করার জন্যে, আবার জুলুমের মাধ্যমে জুলুমকে জুলুম দিয়ে প্রতিহত করার জন্য ইসলাম কখনো সমর্থন করে না। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের এই বয়কট কিংবা সমর্থন এই জায়গায় কোনো দুরাচারী, কোনো দুষ্কৃতকারী যাতে আমাদের এই সমর্থনকে নষ্ট করতে গিয়ে ভিন্ন দিকে আমাদের মেন্টালিটিকে, মানসিকতাকে প্রবাহিত করে দেয়, অথবা পুরো বিশ্বে আমাদেরকে খারাপভাবে উপস্থাপন করতে চায়, এ ব্যাপারে আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। প্রিয় হাজিরিন, প্রসঙ্গত আমাদের দেশের আরেকটি বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে আগামী এই মাসের কয়েকদিন পরে আমাদের দেশে পহেলা বৈশাখ আসছে। আজকে চৈত্র মাসে কত 28 তারিখ মনে হয়, আর 2 দিন পরে আমাদের দেশে বাংলা নববর্ষ। আপনি যদি উইকিপিডিয়া কিংবা গুগল করেন, আপনি এখানে আমাদের শিক্ষিত ভাইরা যারা আছেন, আপনি দেখবেন এই বাংলা নববর্ষের উত্থান কখন। সম্রাট আকবরের সেই সময়ে তিনি যখন বাংলার মস্তদে আসেন, এরপরে বাংলা ক্যালেন্ডার অথবা পঞ্জিকা, এই ক্যালেন্ডার বাংলা সন গণনা শুরু হয়, তখন থেকে বাংলা নববর্ষ উদযাপনের ব্যাপারে আলোচনা আসে। বাংলা নববর্ষ উদযাপন তখন আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ ছিল। সেদিন একটি বছর শেষ হবে, আরেকটি বছর নতুনভাবে শুরু হবে। ব্যবসায়ীরা হালখাতা করতেন, তারা তাদের কাস্টমারদেরকে, তারা তাদের যারা গ্রাহক আছে তাদেরকে চিঠি দিতেন, তাদের পূর্বের সমস্ত হিসাব নিকাশ তারা চুপিয়ে নতুন করে হিসাব খুলতেন, যেটাকে বাংলায় হালখাতা বলা হয়। এরপরে ব্যবসায়ীরা তাদের পুরনো গ্রাহকদেরকে মিষ্টিমুখ করাতেন। এরপরে মানুষ একটু আনন্দ করতে। কিন্তু এই বিষয়টি পরবর্তীতে হিন্দুদের কালচার থেকে ধার করে এনে এটি হয়ে গেল এখন আমাদের দেশে শুভ নববর্ষ। এটাকে পালন করতে হবে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। একটি মিছিল হবে, যেখানে বাংলাদেশের আপামর জনতা থাকবে, সেখানে বিভিন্ন পশু পাখির মূর্তিকে তারা ছাপিয়ে, ওই যে চারুকলা থেকে তারা বিভিন্ন কি করবে, মূর্তির প্ল্যাকার্ড, ছবি এগুলি সামনে নেবে, আর বিভিন্ন এগুলিকে সামনে নিয়ে মিছিল করবে, র্যালি করবে, আর বলবে, শোভাযাত্রা করবে, আর বলবে এগুলির ভিতরে মানুষের জন্য কল্যাণ। নাউজুবিল্লাহ। বরঞ্চ আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরাতুল বাকারায় 177তম আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। মানুষ পূর্ব দিকে পশ্চিম দিকে হা হুতাশ করে থাকাবে কল্যাণের জন্যে। আল্লাহ তাআলা বলছেন কল্যাণ এদিকে সেদিকে নাই, কল্যাণ আছে কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই সূরাতুল বাকারায় 177তম আয়াত, যদি পারেন আপনি বাসায় গিয়ে এর বিশদ আলোচনা অথবা অনুবাদ তাফসীর আপনি পড়ে নেবেন। সেখানে আল্লাহ তাআলা কত চমৎকার করে দুনিয়া, আখিরাত, সামাজিকতা, বন্ধুত্ব, মানবিকতার সমস্ত কিছুকে উপস্থাপন করে আল্লাহ তাআলা কল্যাণ কাকে বলে সেটি আল্লাহ তাআলা এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত চমৎকারভাবে আনলেন, খেয়াল করুন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কল্যাণ আছে কোথায়? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, ওয়াল কিতাব, কিতাবগুলির প্রতি ঈমান এনেছে, ওয়ান নবিয়্যিন, নবীদের উপরে যারা ঈমান এনেছে। এখানেই কল্যাণ এক। দ্বিতীয় অংশে গিয়ে আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন কল্যাণ আরও আছে কোথায়? ওয়াআতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা। সম্পদশালীরা ভালোবেসে, আগ্রহে, সানন্দে তাদের ধন সম্পদ থেকে একটি অংশ তারা দান করবে দাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াবিনিস সাবিল, মুসাফিরদেরকে, বিপদগ্রস্ত মুসাফিরকে, ওয়াসাইলিনা, ভিক্ষুকদেরকে, যারা চায়, সাহায্য প্রার্থীদেরকে, ওফির রিকাব, এবং গোলাম আজাদ করার পিছনে তারা দান করবে। এখানেই কল্যাণ। এরপর আল্লাহ তাআলা পরের আরেকটি অংশে গিয়ে বললেন কল্যাণ আরও আছে কোথায়? ওয়া আকামাস সালাহ,
নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়াতাজ যাকাত, যদি সম্পদশালী হয় যাকাত দান করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তারা যখন কোনো ওয়াদা করে এই ওয়াদা তারা পূর্ণ করবে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, জীবন চলার পথে ভালো মন্দ, বিপদ আপদ, সুখে দুঃখে, আনন্দে দুঃখে কষ্টে, সর্বাবস্থায় তারা ওয়াস-সাবিরিনা, সবর করবে। ওয়াহিনাল বাস, যত ধরনের কষ্ট আসুক না কেন তারাই ধৈর্য ধারণ করবে, সবর করবে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই সত্যাশ্রয়ী, এরাই সত্যবাদী, এরাই মুত্তাকি, এরাই পরহেজগার। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা সরকারকে, এখানে যদি সরকারের উচ্চপদস্থ কোনো লোকজন থাকেন অথবা আপনাদের জায়গা থেকে আমাদেরকে কথা বলতে হবে। আজকে আমাদের সরকার থেকে একটি নির্দেশনা এসেছে, আমরা এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং সরকারকে পরামর্শ দিতে চাই। কি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা এসেছে, বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় বাংলা নববর্ষ যাতে 2 দিন ব্যাপী সাড়ম্বরে উদযাপন করা হয়। তাহলে মাদ্রাসায় আপনি যদি বলেন, সেখানে তো আলিয়া মাদ্রাসায় বলা হয়েছে। আলিয়া মাদ্রাসা যেহেতু সরকারের প্রণোদনা, সরকারের ইয়েতে চলে, তাহলে আপনি কওমি মাদ্রাসা, আপনি যদি আজকে যদি আমরা চুপতাই কথা না বলি, তাহলে কালকে আপনার কওমি মাদ্রাসাকে ধরবে। পরশু আসবে এই মসজিদে বসে মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কথা বলার জন্য মসজিদের ইমামকে নির্দেশ দেয়া হবে। এটা বেশি দূরে নয়। যদি আমরা চুপ থাকি, আমরা যদি অসচেতন থাকি, আমরা যদি যা বলে সেগুলি যদি আমরা ধর্মকে যদি উপেক্ষা করে থাকি, তাহলে একদিন এমন আসবে আপনি ধর্মকে ওই সেকুলারিজম রাষ্ট্রগুলিতে যেভাবেই আপনার অধিকার, যতটুকু অধিকার আছে ততটুকু আপনি পালন করতে পারবেন। রাষ্ট্র যা বলবে, রাষ্ট্রের বাইরে গিয়ে আপনি ধর্ম চর্চা করতে পারবেন না। প্রিয় হাজিরিন, এজন্য যে মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার সচেতন অভিভাবক মণ্ডলী, মাদ্রাসা এবং ধর্মপ্রাণ মুসলমান নাগরিক প্রত্যেকের কথা বলা উচিত এবং সরকারকে উত্তম পন্থায় পরামর্শ দেওয়া উচিত যে আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াই ইসলামী শিক্ষায়, ইসলামী শিক্ষা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতিতে বড় হয়ে ওঠার জন্যে। সেখানে হিন্দুয়ানি পরিবেশ এনে, আপনি অন্যজনের ভাড়া করা সংস্কৃতি এনে তাদেরকে নাচ গান ঢোল তাবলা, পূজা অর্চনা, অগ্নি পূজা সমস্ত কিছু করাবেন। আর আমরা যদি চুপ করে থাকি, তাহলে একটা সময় আসবে আমাদের কলেজার টুকরো সন্তানদেরকে আমরা দিন ফেরাতে আর কখনো সম্ভব হবে না। অতএব আমাদের সকলের কথা বলা উচিত, ঠিক না বলেন? প্রিয় হাজিরিন, এরপরে মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে আমাদের স্পষ্ট কথা হচ্ছে বৈশাখ উদযাপন। যে আপনারা দেখবেন বৈশাখ উদযাপনে কী ধরনের কৃষ্টি কালচার সংস্কৃতির নামে গান বাজনা, মেয়েরা শাড়ি টাড়ি পরে একটা বেপরদার কি অশ্লীলতার ভায়াপনার একেবারে চারিদিকে সয়লাভ হয়ে যায়। এগুলি কখনো ইসলাম সমর্থন করে? বৈশাখের এই উলঙ্গপনা, অশ্লীলতার উদযাপন, এটি কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। আমরা উত্তমভাবে, আমরা সুন্দরভাবে বোঝাতে পারি। বাংলাদেশে যদি সমস্ত কিছু সংস্কার হতে পারে, তাহলে আজকে দীর্ঘদিন ধরে চলে আছে এই সমস্ত কালপিট, এই ধরনের কথাগুলি কেন যাবে না? আপনারা হয়তো জেনে খুশি হবেন, হেফাজত ইসলাম বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। ইউনেস্কো, জাতিসংঘের ইউনেস্কো এই বৈশাখের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চারুকলা ডিপার্টমেন্ট থেকে যে বৈশাখের শোভাযাত্রা করা হয়, এটাকে কি দিয়ে রেখেছে? স্বীকৃতি দিয়ে রেখেছে। আমাদের বাংলাদেশের হেফাজত ইসলাম আমাদের সরকারকে চিঠি দিয়েছে, যাতে তারা ইউনেস্কোকে চিঠি দেয় এটি আমাদের মুসলমানদের সকলের সংস্কৃতি নয়, এ ব্যাপারে তারা যাতে পুনর্বিবেচনা করে। হাজির, অতএব আমার মূল কথা ছিল আমরা শহরের মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, শিক্ষিত সমাজ হিসেবে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সরকার রাষ্ট্র যদি কোনো দায়িত্ব, কোনো কাজ, কোনো নির্দেশ এমন দিয়ে থাকে যেগুলো আমার ধর্মের সাথে সাংঘর্ষিক, সেখানে আমাদেরকে সুন্দরভাবে উত্তম পন্থায় উগ্রতা কিংবা সকল প্রকার
উগ্রতা অথবা সন্ত্রাস, উত্তেজনা এগুলোকে পরিহার করে সুন্দরভাবে আমাদের রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে লেখালেখির মাধ্যমে, কথা বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, বিভিন্ন আলোচনার মাধ্যমে, নসিহার মাধ্যমে বোঝানো দায়িত্ব আমার আপনার সকলের। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে একটি সুন্দর দেশে পরিণত করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে পরিপূর্ণ ইসলামে যে বলেছেন দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণতার সাথে গ্রহণ করো, প্রবেশ করো, এর মানে ইসলামের সমস্ত শরিয়াতের বিধিবিধানকে, নির্দেশনাগুলিকে মেনে নেওয়া এবং যেগুলি নিষেধাবলী আছে এগুলিকে ছেড়ে দেওয়া। এইভাবে ইসলামে প্রবেশ করার মতো তৌফিক, যোগ্যতা, সামর্থ্য, হেদায়াত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।